আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশিগান বাংলাদেশি ব্লগার। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, জানালে খুশি হব। আর আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি একটি চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে ডাল আমি একটু আগে ভিজিয়ে রেখে দিচ্ছি, আর এখানে কিছু পেঁয়াজ রসুন এগুলা কাটাকুটি করে নিচ্ছি, কারণ এগুলা তো লাগবে, আর যে কোনো কিছু রান্না করতে গেলে এসব লাগে। আর এই যে স্পিনাচ দিয়ে আমি ডাল আলু এগুলা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব নিরামিষ। অনেক তো মাছ মাংস খাওয়া হয়েছে, তো এবার মনে করলাম যে একটা নিরামিষ রান্না করি। আসলে আমি আজকে রান্না করতেছি এইটা, তো মনে করলাম যে অন্যান্য রেসিপিগুলো আরও আছে দেয়া যেগুলো রান্না করতেছি, মনে করলাম এই যে শুকনা চচ্চড়িটা একটু শেয়ার করি সবার সাথে। এটা আসলে হয়তো সবাই জানেনি, আর যে আপুরা নতুন রান্না শিখতেছেন, তো মাছ মাংস সব কিছু রোস্ট তান্দুরি এগুলা রান্না করার সাথে সাথে কিছু নিরামিষ জানা থাকাও আসলে দরকার। নিরামিষ রান্না বান্নাও আমরা করি। তো এই যে আলু আমি কেটে নিচ্ছি, খুবই সিম্পল সহজ একটা রান্না, বাট খুবই ভালো লাগে আসলে এই রান্নাটা খেতে। রুটির সাথেও খাওয়া যায়, আবার সাদা ভাতের সাথে তো অবশ্যই খাওয়া যায়। তো আমার রান্না থেকে আসলে একটা রান্না আমি শেয়ার করতেছি, আর তেমন কিছু না। আপনারা যারা আমার সাথে আছেন, একটা কথা বলি, এতদিন থেকে যারা আমাকে সাপোর্ট করে আসতেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি কাজের ফাঁকে ফাঁকে আমার সুপ্রিয় ভিউয়ার্সদেরকে কিছু কথা বলি, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা নতুন আপনাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল করে নেবেন, আর বেল বাটন সহ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো এই তো আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। সবগুলা রেডি করে নিয়েছি, স্পিনাচ কেটে নিয়েছি, ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি, আলুটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে রসুন, কিছু রসুন নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, আর হাফ চা চামচ আদা পেস্ট, আর কিছু কাঁচামরিচ। সিম্পল রান্না, আসলে সহজ রান্না, বাট খুবই টেস্টি হয়। আর এই রান্নায় আমি কোনো পানি দিব না। আপনাদের যদি 5-7টা মিনিট সময় হয় তাহলে আমার সাথে থাকেন, তাহলেই রান্নাটা দেখতে পাবেন যে আমি কিভাবে রান্না করি এই চচ্চড়িটা। আর খুবই সুস্বাদু হয় আসলে। মাছ মাংস না বলে যে নিরামিষটা খাওয়া যায় না, আসলে সেটা না, খুবই মজার একটা চচ্চড়ি। আমি আসলে কিছু বলতেই হবে না, দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কত সুস্বাদু হয়, টেস্টি হয়। তো এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে, আর রসুন এখানে আমি 10-12টা রসুনের কোয়া একটু ক্রাশ করে নিয়েছি। আর রসুনটা ভালো করে ব্রাউন করে তারপরে আমি পেঁয়াজ দিয়েছি। এই রান্নাটা যদি কেউ করে থাকেন তাহলে দেখবেন রসুনটা ভালো করে যখন ব্রাউন হয়ে আসে, খুবই মজার একটা স্মেল আসে, সুন্দর একটা এরোমা আসে, আর তখনই পেঁয়াজ দিবেন। আর পেঁয়াজটা আবার ব্রাউন হয়ে আসলে আমি এখন দিলাম হাফ চা চামচ আদার পেস্ট। আর পেঁয়াজ আসলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে এখন আমি ডাল দিব, আর ডাল দেওয়ার পরে আমি এখন গুঁড়া মশলা দিব। আর গুঁড়া মশলায় আমি দিচ্ছি হলুদ হাফ চা চামচ, আর লাল মরিচের গুঁড়া আমি হাফ চা চামচের চেয়ে কম দিচ্ছি, জিরা ধনিয়া পাউডারও আমি হাফ চা চামচের চেয়ে কম দিচ্ছি, কারণ এইসব রান্নায় আসলে গুঁড়া মশলা কম হলে ভালো লাগে, টেস্টি হয়। তা না হলে শাক যে দিচ্ছি সেটার আসলে স্বাদটা নষ্ট হয়ে যায়, এজন্য সেদিকে খেয়াল রাখবেন। আর আমি এখন স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, টেস্ট করে দেখব, যদি না হয় আসলে তাহলে
শেষের দিকে টেস্ট করে আরও একটু দিয়ে দিব। তো ডালটা দেওয়ার পরে ভালো করে ভাজবো আমি এখন পর্যন্ত কোনো পানি দেইনি। ভালো করে ভেজে 5-7 মিনিট ভাজার পরে এখন আমি গরম পানি দিব। এখানে আমি 1 গ্লাস গরম পানি নিয়েছি। একটু একটু করে পানি দিয়ে ডালটা আধা সিদ্ধ হওয়ার পরে আমি আলু দিব। পানি দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে দিব। মিক্স করে আমি ঢেকে রেখে দিব। আর মাঝখানে শুধু আমি ঢাকনাটা সরিয়ে একটু চেক করব। আর এখন ঢাকনাটা সরিয়ে ডালটা নিশ্চয়ই আধা সিদ্ধ হয়ে গেছে। ডালটা আধা সিদ্ধ হওয়ার পরে ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি আলু দিব। তাহলে আলু সিদ্ধ হতে হতে, কারণ রান্নাটা শেষ না, শাকও দিব তারপরে, তো সিদ্ধ হতে হতে কিন্তু ডালটা পুরোপুরি হয়ে যাবে। আর আমাদের আলু আসলে খুব সফট, মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো এর জন্য সেদিকে খেয়াল রাখবেন। যদি মনে করেন আলুটা সিদ্ধ হতে লেট হবে, তাহলে আলু দেওয়ার পরে একটু ওয়েট করে তারপরে শাকটা দিবেন আলুটা সিদ্ধ হওয়ার পরে। তো আলুটা আধা সিদ্ধ হওয়ার পরে এখন আমি স্পিনাচ দিয়ে দিলাম, কারণ শাক দেওয়ার পরে আসলে বেশি সময় রান্না করতে হবে না। কারণ আমরা সবাই জানি শাক আসলে হতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। আর বেশি রান্না হয়ে গেলে আসলে শাকটার মানে যে একটা স্বাস্থ্যগুণ থাকে সেটা আসলে নষ্ট হয়ে যায়, তো সেদিকে খেয়াল রাখবেন। আর শাকটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে দিব নেড়ে চেড়ে। এই যে একটু ভালো করে মিক্স করে প্রথমে আমি একটু ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। আর যারা জানেন আসলে জানেন, আর এই রান্নাটা আসলে খুবই সুস্বাদু, নিশ্চয় জানেন যারা জানেন। আর এখন কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এই তো অলমোস্ট হয়ে গেছে আসলে। আর অল্প আঁচে রাখবেন, তাহলে শাক থেকে যে পানিটা আসে আর আলু থেকেও একটা পানি এসেছিল, তো সব কিছু মিলিয়ে আসলে আর পানি দিতে হয় না এই রকম রান্না করলে। শাকটা দেওয়ার পরে অল্প আঁচে রান্না করবেন 4 থেকে 5 মিনিট, দ্যাটস ইট। তারপরে রান্নাটা হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে। খুবই মজার একটা চচ্চড়ি। এই যে হয়ে গেছে, আমি আরও 4 মিনিট সময় দিয়েছিলাম। এই তো এখন আমি ধনিয়া পাতাটা একটু কেটে দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অন রেখেই আমি ধনিয়া পাতাটা দিচ্ছি। খুবই মজার একটা রান্না, ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আশা করছি। যদিও নিরামিষ একটা রান্না, বাট খুবই টেস্টি, খুবই সুস্বাদু হয়। আমার খুবই পছন্দের একটি খাবার। আসলে আমি রান্না করতেছি, মনে করলাম একটু গুছিয়ে সবার সাথে শেয়ার করে নেই। হয়তো কারো ভালো লাগবে, আর জানা না থাকলে দেখলে ভালো লাগলে ট্রাই করবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন, ভিডিওটি দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। এই তো আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এখন আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেছে সুস্বাদু নিরামিষ চচ্চড়ি। আর সব দিনের মতো আজকেও দেখাচ্ছি রান্নাটা একটু কাছে থেকে আপনাদেরকে। এই তো দেখতে পাচ্ছেন কতটুকু ইয়ামি লাগতেছে। আর আসলেও খেতে খুবই সুস্বাদু হয়েছিল, খুবই ইয়ামি হয়েছিল খেতে। আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর এখন সার্ভিংয়ের পালা, আমি একটা ডিশে নিয়ে নিচ্ছি। এই তো
তো যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর না, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।